বয়সভিত্তিক টেনিসে আলো ছড়াচ্ছেন জারিফ জাওয়াদের মতো প্রতিভাবান কিশোররা। তবে উন্নত প্রশিক্ষণ আর পৃষ্ঠপোষকতার অভাবে প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হচ্ছে না তাদের খেলার মান। জনপ্রিয় ক্রিকেট ফুটবলের চেয়ে টেনিসেই দেশকে নিয়মিত আন্তর্জাতিক সাফল্য এনে দেওয়া সম্ভব মনে করছেন জারিফ জাওয়াদরা। বিশ্ব টেনিসে ফেদেরার, নাদালদের মতো নিজের দেশকেও ব্র্যান্ডিংয়ের লক্ষ্য তাদের। চোখে স্বপ্ন বাংলাদেশের টেনিস আইকন হবার। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশেই টেনিস বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে খেলাটির পরিচিতি খুব বেশি নয়। যদিও 1972 সাল থেকেই এদেশে খেলা হচ্ছে টেনিস। বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় নিয়মিত আয়োজন করা হয় জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট। গত 52 বছরেও তৈরি হয়নি বাংলাদেশের কোনো আইকন প্লেয়ার। অবশ্য সময়ের সাথে টেনিসের প্রতি আগ্রহ বাড়ছে কিশোর তরুণদের। কোর্টের দ্বৈরথে সার্ভ আর ভলি নৈপুণ্যের ঝলক দেখাচ্ছেন জারিফ জাওয়াদরা। 17 কিশোর জারিফ মাত্র 10 বছরের ক্যারিয়ারেই যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা সহ পৃথিবীর বিভিন্ন দেশে জুনিয়র ডেভিস কাপ সহ খেলেছেন অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট। ছোটবেলায় বাবার সাথে খেলতে খেলতেই টেনিসের সাথে তার প্রেম। জনপ্রিয় ক্রিকেট ফুটবলের চেয়ে তার কাছে আপন হয়ে যায় টেনিস র্যাকেট। জুনিয়র র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নাম্বার 1 জারিফের আত্মবিশ্বাস, খেলবেন সবচেয়ে মর্যাদাপূর্ণ টেনিসের গ্র্যান্ড স্লামে। বিশ্ব টেনিসের সর্বোচ্চ স্তরে নিয়ে যাবেন লাল সবুজের বাংলাদেশকে। জুনিয়র ডেভিস কাপে 6টা নেশনকে বিট করেছিলাম। সর্বোচ্চ প্রাইজ হচ্ছে আমি ইউএসটিএ লেভেল 4-এ একটা চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছিলাম। বাংলাদেশে আমি আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18-এ চ্যাম্পিয়ন ছিলাম। অ্যান্ড লাস্ট 2 ইয়ার্স আমি ডেভিস কাপে খেলেছি। সো মেন্সেও আমি র্যাঙ্ক হোল্ড করছি। আমার হচ্ছে নোভাক জোকোভিচ। অ্যান্ড আমার ফেভারিট স্ল্যাম হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। ফোরহ্যান্ড সাইড খুবই পছন্দ এবং এমনি টেনিস সব কিছুই ভালো লাগে। আমি চাচ্ছি দেশকে রিপ্রেজেন্ট করতে, দেশের হয়ে যতটুকু পারা যায় ওইটুকুই। প্রতিভাবান জাওয়াদ টেনিস খেলছেন 5 বছর ধরে। বাবাকে অনুসরণ করেই তার এগিয়ে চলা। এটিএফ, আইটিএফ, ইউটিএফ সহ আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো খেলেছেন যুক্তরাষ্ট্র, বাহরাইন, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে। হতে চান স্প্যানিশ কিংবদন্তি রাফাল নাদালের মতো। তবে টেনিস কোর্টে জাওয়াদের সবচেয়ে বড় প্রতিপক্ষ সতীর্থ জারিফ। আইডল হলো গিয়ে রাফাল নাদাল। আমি ওকে ছোটবেলা থেকেই দেখে আসছি। আমার খুবই বড় একটা আইডল হয়। আমি ওকে পুরোপুরি ওর খেলা কপি করার চেষ্টা করি, যেটাও কষ্ট, বাট চেষ্টা করছি। আর আমার টার্গেট হলো গিয়ে হচ্ছে ইউএস ওপেন বা উইম্বলডন ওগুলো জিতা। জাইফা বারি একজন টাফ অপোনেন্ট, ওর সাথে অনেক বছর খেলেছি, ও সবসময় হারায়। বাট হ্যাঁ, আমাদের খেলা অনেক ফাইট হয়। অভিজাত খেলা টেনিস সরঞ্জামও বেশ ব্যয়বহুল। তার উপর দেশে নেই উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা। ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অনুসরণ করেছেন জারিফ। তবে আটকে গেছেন আর্থিক সীমাবদ্ধতায়। তাই খেলার মান উন্নয়নে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। আমার মনে হয় আমাদের মেনলি লাগবে ট্রেনিং, ইন্টারন্যাশনাল ট্রেনিং, যেটা হচ্ছে আমরা ইউএস বা অন্য জায়গায় আমরা ভালো যে ট্রেনিংটা ওইটা হলে আমাদের বেটার হয়। তাহলে আমরা ওই লেভেলের খেলা খেলতে পারবো। অলমোস্ট 9 মান্থস মতন ইউএসএতে প্র্যাকটিস করেছি। আচ্ছা, আমরা যদি স্পন্সর না পাই তাহলে আমাদের খেলার যে মান ওইটা কমে যায়। যেমন আমরা র্যাকেট জুতা অনেক এক্সপেন্সিভ, এগুলোর পিছনে অনেক খরচ হয়ে যায়। প্লাস একটা প্রেশার থাকে, একটা ফিনান্সিয়াল প্রেশার থাকে। আর যদি আমরা স্পন্সর পাই তাহলে আমরা ভালো মানের জুতা বা র্যাকেট বা যাই হোক ওভারঅল সব কিছু দিয়ে আমরা ভালো করে আরও খেলতে পারি, আরও মানটা আরও হাই হয়ে যায়। আমাদের টেনিস একটা খুবই এক্সপেন্সিভ গেম, যেটা হলো গিয়ে নিজের থেকে টাকা দেওয়া খুবই কষ্ট হয়ে যায়। যেটার জন্য স্পন্সর্স যদি পাওয়া যায় তাহলে অবভিয়াসলি অনেক হেল্পফুল হবে আমাদের জন্য। ব্র্যান্ডিংটা অনেক ইমপ্রুভমেন্ট করা যায়, যেরকম আমাদের স্ট্রিং বা র্যাকেট যেগুলো অনেক বেশি প্রাইসিং হয়ে যায়, কোর্ট বা ইভেন বলস। দেশটাও রিপ্রেজেন্ট হবে, যেটা হলো গিয়ে আমাদের কান্ট্রিকে আরও বেনিফিট করবে পপুলারিটি হিসেবে। সুইজারল্যান্ডের রজার ফেদেরার, স্প্যানিশ রাফাল নাদাল, সার্বিয়ান নোভাক জোকোভিচরা বিশ্ব টেনিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাদের মতো অনেক সুপারস্টাররা ব্যক্তিগত নৈপুণ্যে বিশ্ব মানচিত্রে সমুন্নত করেছেন নিজের দেশ ও পতাকার মান। জারিফ জাওয়াদের চোখে স্বপ্ন, একদিন তারাও হবেন বাংলাদেশের টেনিস আইকন। আমি আসলে গ্র্যান্ড স্ল্যাম খেলতে চাই। আমি ওই লেভেল পর্যন্ত নিজেকে নিয়ে যেতে চাই এবং ওই চেষ্টাটা অলওয়েজ থাকে, ওই চেষ্টাটাই করব। আমি হলো গিয়ে আমার দেশের আইডল হতে চেষ্টা করছি। আমি এমন একটা পর্যায়ে যেতে চাচ্ছি যেখানে আমাদের বাংলাদেশের কোনো প্লেয়ার আসলেই যায় নাই। সো আমি ওটাই চেষ্টা করছি যে গ্র্যান্ড স্ল্যামে যেটা আমাদের বাংলাদেশের কোনো প্লেয়ার এখন পর্যন্ত যায় না। ওয়ান সাকিব আল হাসান আর ওয়ান ক্রিস্টিয়ানো রোনালদো ক্যান নট উইন দ্য হোল গেম। এরকম সাকিব আল হাসান যে খুবই এত ভালো খেলে, প্রবলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সে বাংলাদেশকে জিতাতে পারছে না বা ওয়ার্ল্ড কাপ নিতে পারছে না সিন্স অবভিয়াসলি আরও 10 জন আছে টিম। টেনিসে আপনি যদি একজনই ভালো হন তাহলে ইউ ক্যান উইন এনিথিং ইউ ওয়ান্ট। ক্রিকেট কিন্তু একটা টিম গেম। হ্যাঁ, ওখানে প্রুফ করা টাফ, বাট আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল গেম খেলি। আমাদের জন্য এটা একটু ইজি হয়ে যায়। প্রতিবার বিচ্ছুরণে সদ্য সমাপ্ত বিজয় দিবস টেনিসেও আপনালয়ে উদ্ভাসিত হন জারিফ ও জাওয়াদ। যদিও সেমিফাইনালে
জারিফের কাছে হেরে যান জাওয়াদ। তবে শ্রেষ্ঠত্বের মুকুট ঠিকই জিতে নেন জারিফ আবরার। চ্যাম্পিয়ন হন টুর্নামেন্টে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।